হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য শাইনিং স্টার। আর তোমরা যদি আমাকে ফেসবুকে দেখে থাকো, ওখানেও তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। সো দুদিন ধরে এত গরম পড়েছে, ভিডিও বানানোর একদমই ইচ্ছা হচ্ছে না। ভিডিও তো করেছিলাম, তো যাই হোক, আমার কাপড় টাপড় দেখো ভাঁজ হয়ে গেছে। বাড়ির থেকে আসার পরে অনেক কাপড়ই ধোয়া টোয়াও হয়েছে, আর সেগুলো না শুকিয়েও গেছে, কেননা এত গরম পড়েছে। আর আসার পরে এখানে ভাবছিলাম কি বানাবো। প্রথম দিন তো চলে গেছিলো, বাড়ির থেকে খাবার দাবার এনেছিলাম, আর ঘরে ছিল কিছুটা ছোলা। তো ছোলা দেখে মনে হলো যে কাবুলি চানা দিয়ে, মানে আমি যেটা ঘুগনি যেটা আছে এটা বানিয়ে নিই। তো বানিয়ে নেওয়ার জন্য আগের দিনই আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। রাত্রিবেলা ভিজিয়ে রাখলে প্রচণ্ড ভালো হয়, কেননা আগের থেকেই প্ল্যান করা ছিল। আর সঙ্গে সঙ্গে যদি আমি প্রেসার কুকারে করি তো অতটা নরম হয় না ছোলাগুলো। কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে, যেটা আমার কাছে চানা মশলা নাই। আমার মা খুব ভালো বানায় ছোলার যেটা, মানে পেঁয়াজ টেয়াজ দিয়ে ঘুগনি। আর ছোটোবেলার থেকে আমাদের এটা মানে স্পেশাল একটা ডিশ বলা হতো, কোনো অকেশন বা কিছু হলেই এটা খাওয়ানো হতো। ইভেন বাবার ফ্রেন্ডসরা আসলেও এটা মানে সবাই ডিমান্ডিং একটা আইটেম থাকতো, সবাই এটা ডিমান্ড করতো। তো যাই হোক, তো চানা মশলা থাকতে ভালো হয় আর কি। এখন চানা মশলা নেই, কী করব, চানা মশলা ছাড়াই বানাতে বসালাম। তো প্রথমেই আমি দারচিনি লং দিয়ে দিয়েছি সেদ্ধ করার সময়, আর একটু নুন দিয়ে দিয়েছি প্রেসার কুকারে, তাহলে এটা টেস্টটা ভালো আসে। আবার কেউ কেউ আছে একটা ছোট্ট পুটলোর মধ্যে, মানে কাপড়ের পুটলির মধ্যে ভরে দেয়, কী বলে, চা পাতা দিলে বলা হয় যে মানে কালারটা সুন্দর আসে। কিন্তু আমি একটা জিনিস খেয়াল করেছি, চা পাতা দিলে কালার তো সুন্দর আসে, কিন্তু নষ্ট হওয়াও খুব তাড়াতাড়ি, মানে নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি। যেহেতু এত গরম পড়েছে, আমি এটাকে অ্যাটলিস্ট দুবেলা রাখবো। ফ্রিজে রাখলেও বাইরে যতক্ষণ থাকতে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, তো আমি স্কিপ করলাম। তো প্রথমে পেঁয়াজ আমি কেটে দিয়ে দিলাম, দারচিনি লং এইসব দিলাম। দেওয়ার পরে সম্বাস দেওয়ার পরে পেঁয়াজ দিলাম। পেঁয়াজ দেওয়ার পর আমার হঠাৎ মনে হয়েছে আমি আদা আর রসুনই কাটাইনি। তো যাই হোক, গরম যেহেতু আদাও আমি কম দিয়েছি, আর রসুনও দুটোই দিয়েছি, মানে দুটো কুয়া দিয়েছি। আর সঙ্গে আমি দিয়ে দিয়েছি টমেটো। তো টমেটো লম্বা লম্বা করেই কেটে, আর তেজপাতা তো দিয়েছি সম্বাসে। আর আমি টোটালি কাঁচা লঙ্কার উপরে করছি। আর ঘরে আমি যেহেতু রেড চিলি পাউডার একদমই আনি না, সো কোনো কোনো সময় মনে হয় রেড চিলি পাউডার দেওয়া উচিত, বাট মনে হয় যে শরীরটা ভালো আছে যতদিন থাক, বেশি রিচ খেয়ে লাভ নেই। আর বাইরে তো ফাস্টফুড যখন খাওয়া হয় তখন তো এইসবের মধ্যে থাকে, ওইটা তো আর স্কিপ করে ওদেরকে বলতে পারি না। তো যাই হোক, এখন ভালোটাকে কষিয়ে নিচ্ছি মশলাটাকে। আর সঙ্গে আমি দেখলাম, যেহেতু আমি চানা মশলা নেই আমার কাছে, তো চানা মশলার মধ্যে অনেক জিনিস যেটা থাকে, মানে আমাদের ঘরের মধ্যেও থাকে, আমরা বানিয়ে নিতে পারি। আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো, কিন্তু আজকে আমার কাছে মশলাটাও বানানো নেই। তো আমি কি করলাম, জিরা পাউডার দিলাম আর ধনিয়া পাউডার দিলাম, দিয়ে ভালো টিকে মশলাটাকে আমি কষিয়ে নিলাম। আর হলুদ তো দেবই, আর নুন তো আগে কিছুটা দেওয়া ছিল, তো ওই হিসাবে আমি নুনটাও এখন বুঝে দিব। দিয়ে আমার যেটা চানা সেদ্ধ হয়ে গেছে এটা দেওয়ার পরে লাস্টে আমি গরম মশলাটা দেবো। গরম মশলা দেওয়ার পরেই আমার দেখতে পারবে ঘুগনিটা একদম তৈয়ার হয়ে গেছে। আর ঘুগনি দেখেই মনে হচ্ছে পোলাও বানানোর কথা। তো হাজব্যান্ডকে বললাম সব কিছু যখন ঘরে আছে পোলাও বানিয়ে নাও, তো আমাদের ডিনারটা কমপ্লিট হয়ে গেল।